গাইস আমি তোমাদেরকে ফার্স্টেই বইলা দিই যে ভাই আজকের ভিডিওটা অনেক ডেঞ্জারাস লেভেলে হইতে যাইতাছে। আর ভাই তুমি কে ছিলা দয়া করে যদি ভিডিওটা তোমার সামনে আসে তাহলে একটু কষ্ট করে কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দেয়া যাও। তোমার মতো প্লেয়ারই আমি খুঁজি ভাই, কই যে থাকো তোমরা। তো এখানে দেখো গাইস, আজকে যখন আমি অপর সাইডে প্লেয়ারের জন্য ফাইটের অপেক্ষা করতেছিলাম তখন দেখি ভাই প্লেয়ারটা আসতেছে না, এই জন্য আমি ভাই ডাইরেক্ট ওর সাইডে চলে যাই। তো যখন আমি প্লেয়ারটার সামনে যাই ভাই তখন দেখি প্লেয়ারটা নরমাল একটা লোড হিসাব করে দাঁড়ায় রয়েছে। আমি প্লেয়ারটার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আর ভাই পোলাটার ড্রেস আপ দেখে আমি তো ভাই নিছিলাম যে আজকে হয়তো ভাই জাতা খেয়ে খেয়ে আমার ম্যাচটা হারতে হইব আর ভিডিও তো হবেই না। কিন্তু ভাই দেখো পোলা কামটা করলো কি, দেখো ভাই হুশ করে ওইটা আমার একটা ব্যাক শট মারলো ভাই, মানে আমার দাঁড়ানোর সুযোগটা দিল না ভাই। কি লেভেল একটা শট মারছে ভাই, আমার পুরো মাথা মতো হ্যাং হয়ে গেছে ভাই। আমি তো ভাবছি ভাই পোলা আমার জাতা মারবো, কিন্তু ভাই পোলা উইটাই একেবারে শর্ট রেঞ্জে মুখের সামনে একটা ওয়ান ট্যাপ মেরে দিছে। সত্যি ভাই পোলাটারই আচমকে হেডশট খেয়ে পুরো কাইপা গেছিলাম আমি। যাই হোক ভাই দেখা যাক প্লেয়ারটা যেমন আমাদেরকে একটা হেডশট মারছে, আমরা কি ডেজার্ট একটা হেডশট মারতে পারি কিনা এই রাউন্ডে। এখানে কিন্তু আমরা ডেজার্ট নিয়ে আগায় যেতেছি প্লেয়ারটার দিকে। ওরে ভাই পোলা কামনা করলো কি, মানে আমার ফাইটের জন্য সুযোগই দিতেছে না, আমি যে ওর সামনে যাবো ভাই এই সুযোগটাই আমি পাইতেছি না। ওই থেকে ভাই দেখো লাভ দিয়ে পুরো মাথা মতো উড়াই দিছে ভাই। যাই হোক ভাই এই রাউন্ডে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি M10 আর তোমরা এখানে দেখতেই পারতেছো যে আমার কাছে কিন্তু রয়েছে একেবারে M10 এর টপ স্কিন। তো দেখা যাক ভাই এই টপ স্কিন দিয়ে একটা টপ লেভেলে একটা হেডশট মারতে পারি কিনা। এখানে কিন্তু একটা বডি শট লাগছে। ওরে ম্যান দেখো ভাই একটা জোস লেভেলে একটা হেডশট মারছি ভাই, দেখো একেবারে টপ লেভেলের স্কিন দিয়ে টপ লেভেলের হেডশট লাগছে ভাই এটা। যাই হোক গাইস দেখা যাক আমরা কি M10 দিয়ে এই রাউন্ডে একটা এগিন শট মারতে পারি কিনা। ওরে ভাই শট কি মারবো, দেখো ভাই পুরো হেলমেটই উড়াই দিছে আমার পুরো। তো এখানে দেখো ভাই আমি কিন্তু বসে বসে মেডিকেট করে আমার লাইফটা পুরো ফুল করে নিচ্ছি, কিন্তু ভাই দেখো পোলা কিন্তু এখানে আমাদেরকে ফুল রেসপেক্ট করছে। এই জিনিসটা কিন্তু ভাই আমার কাছে অনেক ভালোই লাগছে। মানে ভাই আমি তো ফার্স্টে ভাবছিলাম হয়তো বা প্লেয়ারটা নরমাল একটা জাতা প্লেয়ার হবে, কিন্তু ভাই দেখো পোলাই তো পুরো আমার ধারণাই চেঞ্জ করে দিছে। এইটা তো দেখবে একটা রেসপেক্টফুল ফ্রি স্টাইল প্লেয়ার ভাই। তুমি যেই ছিল ভাই ভিডিওটা দেখে থাকলে একটু কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দিয়া যাও ভাই, প্লিজ দয়া করে দিয়া যাও। ওরে ভাই দেখো কথা বলতে বলতে ভাই পোলাই পুরো চান্দি মান্দি উড়াই দিছে ভাই। পোলাই কি মারতাছে এগুলা ভাই। এই রাউন্ডে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি আমাদের সেই ফেভারিট টু শটার। দেখা যাক ভাই টু শটার দিয়ে কি আমরা একটা রেড শট মারতে পারি কিনা। এখানে কিন্তু ভাই আমার নেটটা একটু আপ ডাউন হইতাছে, তারপরে গেছে আমরা ট্রাই করি দেখা যাক টু শটার দিয়ে একটা রেড শট মারতে পারি কিনা। ওরে ভাই দেখো ফাইনালি 2-3টা রাউন্ড পরে কিন্তু একটা রেড শট লাগছে। দেখা যাক ভাই আমরা কি টু শটার দিয়ে টানা দুইটা রাউন্ডকে একটা হেডশট মারতে পারে কিনা। মনে হয় না ভাই পারবো, কারণ ভাই প্লেয়ারটার একুরেসি মুভমেন্ট কিন্তু অনেকটাই মারাত্মক লেভেলের, যেটা তোমরা ওর গেম প্লে গুলো দেখেই বুঝতে পারতেছো। তারপরে গেছে আমরা ট্রাই করি দেখা যাক আমরা কি পারি কিনা এখানে একটা রেড শট মারতে। ওরে ভাই ये साला आखिर क्या कर रहा है भाई, मुझे बार बार मार के चांदी देश में पाठा दे रहा है। ভাই তোমরা যাই বলো আর না বলো তোমরা খেয়াল করছো কিনা জানি না, এই প্লেয়ারটার শর্ট স্পিড গুলো কিন্তু ভাই অনেক মারাত্মক লেভেলের, মানে ফার্স্ট টাইম শট করতে পারে ভাই প্লেয়ারটা। এখানে কিন্তু ভাই প্লেয়ারটা দেখতে দেখতে আমাদের থেকে টানা 4টা রাউন্ড নিয়ে নিছে আর এই রাউন্ডে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি ইউএমপি। দেখা যাক ভাই এই রাউন্ডে কি আমাদের জন্য লাস্ট রাউন্ড হয় কিনা নাকি আমরা কামব্যাক করতে পারি। ওরে ভাই পোলাই দেখো ডায়লগ মারার আগে আমার এগিন চাঁদের দেশে পাঠাই দিছে। ভাই তুমি আসলে কে ভাই, তোমার মতো লিজেন্ড প্লেয়ারই তো আমি খুঁজি। যদি ভাই তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ভাই একটু কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দেয়া যাও, আর না হয় ভাই তুমি আমাকে সরাসরি একটু ইনবক্স করো ভাই, আমি সবার সামনে তোমাকে তুলে ধরবো।